এটি নিছক দুটো মানুষের কথোপকথন, ঠিক যেমন আমাদের প্রতিটি জীবন এক একটি গল্প ও কবিতার অনবদ্য কাহিনী। আর ঠিক এই কথাগুলো জীবন থেকে উঠে আসা নাটকের সংলাপ। নাটকের চরিত্র মিলি এবং সৌমিক, টেলিফোনের রং নাম্বার ডায়াল করে দুটো কিশোর কিশোরীর পরিচয়। এরপরে চিঠি আদান প্রদান, রাগ অভিমান, তারপর দেখা হওয়ার কথা ছিল। দিনটি ছিল বাংলা নববর্ষের দিন, 2001 সাল। বাঙালি ঢঙে নিজেদের সাজিয়ে অনেক মানুষ জড়ো হয়েছিল রমনার বটমূলে। ঠিক যেমনটি প্রতি বছর ছায়ানটের গানে নতুন বছরকে বরণ করে নেবে সবাই। একটু আগেও কি মিলি জানত এই দিনটি দুঃস্বপ্ন হয়ে ওকে পিছু নেবে প্রতিক্ষণে? বাসনাগুলো নিভে যাবে হঠাৎ করে। নিরালায় নির্জনে মানুষের ভিড়ে চেতন আর অবচেতনে বারে বারে ফিরে আসবে ওর ভাবনায়। হাজার মানুষের ভিড়ে সেই দিনে মিলি ভাবছিল, কে হতে পারে সৌমিক? ওর কণ্ঠস্বর এত চেনা, তবু কেন জানা হলো না ওর অবয়ব? বৈশাখের প্রথম দিনে শুধু রমনা নয়, পুরো বাংলাদেশ নির্বাক হয়েছিল একটি প্রচণ্ড বিস্ফোরণের পর। সবাই যখন ক্রোধ, হতাশা আর কান্নার রক্তাক্ত অভিমিশ্রণে নির্বাসিত করেছিল নিজেদের, তখন হাসপাতালের বিছানায় শুয়ে মিলির ভেতরে শুধু একটাই অনুভূতি, অভিমান। কেন কেন সৌমিককে এই অসময়ে চলে যেতে হলো? ঘুমায়ে পড়িব আমি তোমাদের নক্ষত্রের রাতে, তখনও যৌবন প্রাণ লেগে আছে হয়তোবা। আমার তরুণ দিন তখনও হয়নি শেষ, সেই ভালো ঘুম আসে বাংলার তৃণ আমার বুকের নিচে চোখ বুজে। তবু প্রেম বলে সত্যভঙ্গ হবে না বিধির, আমি তার পেয়েছি স্বাক্ষর দেয়া মহা অঙ্গীকার, চির অধিকার লিপি। পনেরো বছর পরে মিলিরা সবাই ঢাকায় এসেছে। আর মাত্র 2 সপ্তাহ পরে মিলির বিয়ে। মহসিন বিদেশে পড়াশোনা শেষ করে বেশ বড় কোম্পানিতে কাজ করছে। প্রথমে বাবা মার পছন্দ, তারপর মিলি আর মহসিন দুজনে ঠিক করেছে ওরা বাংলাদেশে এসেই বিয়ে করবে। মিলির বাসায় বিয়ের আয়োজন। মিলি ড্রয়িং রুমের জানালা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে আছে। বেশ কড়া রোদের দুপুর আজকে। একটু পরেই সবাই চলে আসবে, মিলিকে নিয়ে শপিংয়ে যাবে। আজ কেন জানি এই দুপুরটা মিলিকে খুব অলস করে দিয়েছে। যদি একটু একা থাকা যেত। বুয়া, বুয়া, ফোনটা ধরছো না কেন? আহা, বাসার সবাই কোথায়? হ্যালো হ্যালো হ্যালো, মিলি বলছো? মহসিন, এই সময়? সরি, অসময় করলাম। না না, তুমি না বলেছিলে আজ তোমার বন্ধুদের সাথে সময় কাটাবে, ব্যাচেলার্স নাইট, রাইট? সে তো সন্ধ্যাবেলা,
আমি মোটেও তোমাকে ব্যাচেলার্স নাইটের কথা বলিনি। আচ্ছা, তোমরা এই যে ব্যাচেলার্স নাইট, এতে কি করো? তেমন কিছু নয়, একটু গল্প আড্ডা, এই আর কি। বলতে পারো ফাঁসির আদেশ পাওয়ার আগে শেষ ইচ্ছা পূরণ। আমি মোটেও বোকা নই, আমি জানি। জানো? আচ্ছা, কি জানো বলো তো? আচ্ছা, তোমার না থাক আরেকদিন। কিছু বলবে? ভাবছি কিভাবে জিজ্ঞাসা করব। বলছিলাম কি এই মানে, তোমার কি কখনো কাউকে পছন্দ হয়নি ঠিক ওভাবে? হ্যালো হ্যালো, ফোন রেখে দিল। দুপুর আর বিকেলের মাঝের সময়টুকুতে হঠাৎ করেই একগুচ্ছ মেঘ এসে শহরের ধুলো সরিয়ে মাটির সুবাস ছড়িয়ে দিল। মিলির ভেতরে যে কষ্ট আর কান্নাগুলো বৃষ্টির শব্দের সাথে, মাটির গন্ধের সাথে এক হয়ে গেল। একদিন বৃষ্টিতে বিকেলে থাকবে না সাথে কোনো ছাতা, শুধু দেখা হয়ে যাবে মাঝ রাস্তায়, ভিজে যাবে চটি জামা মাথা। থাকবে না রাস্তায় গাড়ি ঘোড়া, দোকান পাট সব বন্ধ, শুধু তোমার আমার হৃদয়ে ভিজে মাটির সোনা গন্ধ। সৌমিক সবসময় বলতো, এই দেশ ছেড়ে, দেশের মানুষ ছেড়ে ও কখনোই যাবে না। ঠিক তাই হলো। দেশের মাটি ওকে ঘিরে রেখেছে। হয়তো অসুধের চারা জেগেছে ওখানে। সৌমিক বলতো, সবাই যেটা রমনার বটমূল ভেবে বসে আছে, ওটা নাকি অসুধের মূল। বলতো, অসুধের মূলে দেখা হবে আমাদের। পরদিন রোববার। হ্যালো হ্যালো। তবুও তোমায় দেখেছি নারী ইতিহাসের শেষে এসে, মানব প্রতিভাব রূঢ়তা আর নিষ্ফলতার অধম অন্ধকারে। মানবকে নয় নারী, শুধু তোমাকেই ভালোবেসে বুঝেছি নিখিল বিষ কি মধুর হতে পারে। বাহ, গানের সুরের মতো বিকালের দিকে পৃথিবীর পথ ছেড়ে, সন্ধ্যার মেঘের রং খুঁজে হৃদয় ভাসিয়া যায়, সেখানে কে কারে ভালোবাসে। সন্দেহ হয়ে এলো নাকি? আরে না, আমাদের তো এখনো সকালই হলো না। আচ্ছা, আমাদের সকাল, দুপুর, সন্ধ্যা, রাত্রি, তারপর আবার সকাল। আমাদের সময়গুলো ঠিক এভাবেই কেটে যাবে অনেক দিন। তুমি বোর্ড হচ্ছ? মোটেই নয়, আমি সুখ কল্পনা করছি তোমার সাথে অনেক অনেক সময় কাটানোর। তারপর একটি পুরোপুরি সংসার, শিশুদের কান্না, ছোট ছোট হাত, আমাদের খেলাঘর। আমাদের খেলাঘর, আমাদের বসত বাড়ি, তুলোর ঠিকানা, আসতে যেতে মৌমাছি সব, রিক্সা চলে না। বুঝলাম না। এটা বোঝার জন্য বলিনি, এটা একটা ননসেন্স রাইম। অথবা বলতে পারো নারীর মন, যেটা কেউ কখনো বোঝেনি। হ্যালো হ্যালো। ফোনটা রেখে দিল।
বিরক্তিটুকু মিলির বেশ ভালো লাগছে। এমন তো হওয়ার কথা ছিল না। মহসিন এভাবে ফোন রেখে দিল। অভদ্র, একেবারে অভদ্র, শালীনতাহীন। রাগ করতে ইচ্ছে হচ্ছে, তবু ভালো লাগছে কেন? এই কবিতাগুলো ননসেন্স রাইম, এই যে হঠাৎ ফোন কেটে দেয়া অভদ্রের মতো, কোথায় কখন যেন ঠিক এভাবেই হয়েছিল 15 বছর আগে। সেই দিনগুলি এভাবে মিলে যায় কেন? বারে বারে কেন নাটকের অঙ্কের মতো ফিরে ফিরে আসে? সৌমিকের শেষ কথা এখনো কানে বাজে। তবে তাই যদি হয় বিশ্বাস, বৈশাখের প্রথম দিনে অসুধের মূলে দেখা হবে। কিছু কথা, কিছু অঙ্গীকার, ঠিক এটুকুই। তারপর অভদ্রের মতো ফোন কেটে দিত সৌমিক। না না, আমি ফোন ধরব না। এমনভাবে মুখের উপর ফোন কেটে দিয়েছিল মহসিন, আমি আর কখনই ফোন ধরব না। হ্যালো সৌমিক, তুমি আর কখনো এভাবে ফোন রাখবে না। মিলি, আমি সৌমিক নই। মানে, সরি, আই মিন মহসিন। মিলি, আমাদের খেলাঘর, তুলোর ঠিকানা, আসতে যেতে মৌমাছি সব, রিক্সা চলে না। আর অসুধ, তোমাকে দেখার মতো চোখ নেই, তবু গভীর বিস্ময় টের পাই এই পৃথিবীতে রয়ে গেছো। তবে তাই যদি হয়, চলো বৈশাখের প্রথম দিনে অসৎ মূলে দেখা হবে। কিছু কথা, কিছু অঙ্গীকার, যাবে আবার অসথের সেই মূলের কাছে। পুরনো দিনগুলো হয়তো আমূল বদলে গেছে। সৌমিক, সৌমিক, অভদ্র, তুমি একেবারেই যাচ্ছে তাই। আমি তোমায় দেখেছিলাম বলে তুমি আমার পদ্ম পাতা হলে, শিশির কণার মতো শূন্যে ঘুরে। শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে, খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে। নদী সাগর কোথায় চলে বয়ে, পদ্ম পাতায় শিশির বিন্দু হয়ে। জানি না কিছু, দেখি না কিছু আরে, এতদিনে মিল হয়েছে তোমার আমার পদ্ম পাতার বুকের ভেতর এসে।